ना हमरी बतिया के, भूली है ना हमरी बतिया के, रखी हाँ ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। नबी जी की बतिया हरदम याद रखे हाँ तू, उसवातुल हसना का दिल में रखी हाँ जूस्ते जू, ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखी हाँ ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है न हमरी बतिया के, भूली है न हमरी बतिया के, भूली है न हमरी बतिया के। তাহলে এক নম্বর নিয়ম, এবারে এক এক করে নোট করেন নিয়মগুলা। জীবনে কতই বড় পাপ করে নিয়েছেন, এই নিয়মের উপরে যদি তওবা করেন ইনশাআল্লাহ আপনি ক্ষমা পাবেন। নাম্বার এক, আল্লাহকে রাজি করার জন্য, শুধু আল্লাহকে রাজি করার জন্য ইস্তেগফার করা লাগবে। একজন বয়স্ক মহিলা উনি দিয়েছেন 1000, কতটি আছে আপনার 1200 টাকা দুয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা ওয়া কবীরানা ওয়া যাকারনা ওয়া মুনসানা, আল্লাহুম্মা আহইয়াতাহু মিন্না ফাহিয়াল ইসলাম। ওগো আল্লাহ, জানি না কোন মৃত্যুর জন্য দিয়েছে কি জীবিতর জন্য দিয়েছে, আল্লাহ যদি কোনো মৃত্যু ব্যক্তির জন্য দিয়ে থাকে তুমি তার রূহে মাগফিরাত করো। আয় আল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আয় আল্লাহ, যদি কোনো মহিলার জন্য দিয়ে থাকে আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। আয় আল্লাহ, যদি কোনো ওয়াসিকের জন্য দিয়ে থাকে ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ। আয় আল্লাহ, বাড়িতে অশান্তি থাকলে দূর করো। আয় আল্লাহ, যদি কোনো প্রকারের অসুবিধা থাকে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম এই সাইকেল স্ট্যান্ড বা মোটরসাইকেল স্ট্যান্ডে একটা মাত্র মোটরসাইকেল আছে, কার আছে যদি দিয়ে নেন তাহলে স্ট্যান্ডটা ওটা গুটিয়ে নিতে হবে আমাদের। তো যার মোটরসাইকেল আছে অবশ্যই নিয়ে নেবেন। এক নাম্বার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধু আল্লাহর খুশি পাওয়ার জন্য, আল্লাহর রেজা পাওয়ার জন্য, আল্লাহর কাছে ভালোবাসা হওয়ার জন্য নিজকে তওবা করতে হবে। কোনো মানুষের ভয়ে নয়, কোনো টাকার লোভে নয়, কোনো দৌলতের লোভে নয়, আপনাকে শুধু জান্নাতের লোভে আর আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তওবা করতে হবে। বন্ধু আমার, যেমন তওবা করেছিলেন মাইজ বিন মালিক, যেমন তওবা করেছিলেন গামেদিয়া বংশের মহিলা, যেমন তওবা করেছিলেন জোহাইনা কাবিলার মহিলা, সবটি ঘটনা বললে সহি ঘটনা, বলতে গেলে সময় লাগবে। শুধুমাত্র একটা ঘটনা, আল্লাহর জন্য কেমন করে তওবা করা হয়, নিজকে আল্লাহকে রাজি করার জন্য কেমন তওবা হয়, এই মাইজ বিন মালিকের ঘটনাটা শোনেন। মাইজ বিন মালিক একজন সাহাবী, বিবাহিত লোক। এই লোকটা যে জেনা করেছে, ব্যভিচারী করেছে, এমন জায়গায় করেছে কেউ দেখেনি, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না মাইজ বিন মালিক এরকম। কিন্তু রাতের বেলায় মাইজ বিন মালিকের অন্তরে এই কথা সব সময় আঘাত করতে আছে। ওরে মন, আমি এমন কাজ করেছি, আমি একটা বিবাহিত লোক, আর আমার সাজা হলো রজম। রজম না হলে আমার গুনাহ মাফ হবে না, এটা কাবিরা গুনাহ করে আছি। এ মন,
আমি কেমন লোকের নজর থেকে বেঁচে আছি। মানুষ তো আমাকে দেখেনি, কিন্তু মানুষের সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমাকে দেখেছেন। আমি মানুষকে দেখে বাঁচিয়ে নিতে পারবো, নিজকে ছুপিয়ে নিতে পারবো, আল্লাহর নজর থেকে বাঁচতে পারবো না। কিয়ামতের দিন কেমন করে ছুপাবো, আল্লাহর কাছে কেমন করে পারিয়ে যাব? না না না, এই ভুল করব না। এখন 60 বছর মানুষের কাছে ইজ্জত কামাইবার লাগা, সম্মানের জন্য মানুষকে বলবো না ভয়ে, আর আল্লাহকে দেখে ভয় করব না। আখিরাতের জীবনটা আমার বড় জীবন, এটা তো আজ আছে কাল থাকবো না, আর ওই জীবন কোনোদিন শেষ হবে না। আমি নবীর কাছে যাব। নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে এসেছি, আপনি আমাকে তাহিরনি, পাক করে দেন। আল্লাহর ভয়ে লাড়ু সাড়ু হয়ে গেছে, কাবিরে গুনাহ করেছি, এই গুনার শাস্তি হলো এটা। আর যতক্ষণ আমি শাস্তি না নিব আমি পাক হই না, আল্লাহর কাছে আমার কোনো ইবাদত হয়তো কবুল হবে না, আল্লাহ হয়তো আমাকে সেদিন কেমন করে ছাড়বে না, তখন আমার কি হবে না। আমি আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে যাব, মা যায় নিজের ভুলের আমি যে আছে শাস্তি চাহবো। এবার চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল আমাকে পাক করেন। কেন পাক করব? কোনো সাক্ষী নাই। আরে কোনো মানুষের একটা সাজা দিব তো ওকে, ওর 3টা কম করে সাক্ষী তো দরকার, তো সাক্ষী নাই। আল্লাহ রসুল বলছেন আচ্ছা কি হয়েছে? কইছে ইন্নি জানাই তো, আমি জেনা করেছি। আল্লাহর নবী বলছেন লোকটাকে একটু ময়না করে দেখো, লোকটা পাগল টাগল তো না। কেন অনেক সময় পাগলেরা আবল তাবল কথা বলে, বলে না? বলে না? পাগলেরা আবল তাবল কথা বলে। আমাদের এলাকায় একটা পাগল ছিল, তো রাস্তা দিয়ে খালি হাঁটতো আর কইতো যেগুলো যত দেখছো সব হার বাদেনুরের জমি। ওর স্ত্রীর নাম হলো বাদেনুর। তো মানে রাস্তার ধারে যত হাত ঘুরিয়ে দিলে যে বলে সব হার বাদেনুরের জমি। হ্যাঁ, তো এরকম কথা কয়ে দিত। তো পাগলের কোনো ই নাই। এই জন্য নবী আমার সার্টিফাই হওয়ার জন্য, আর গাওয়া যা তোর মুখ থেকে 3 বার কম করে গাওয়ার 3টে সাক্ষী হয়ে যায়, এই জন্য বলছেন যে দেখো তো লোকটা পাগল নাকি। খবর আছে ইয়া রাসূলুল্লাহ, লোকটা মেন্টাল লয়, ব্রেনের পাগল লয়, লোকটা হলো জান্নাতের পাগল। জান্নাতের জন্য পাগল হয়ে এসেছে, আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়ে এসেছে। আল্লাহ রাসূল বলছেন আচ্ছা যাও, লোকটাকে আরেকবার ভালো করে দেখো, লোকটা নেশা টেশা তো করেনি। কেন? মানুষ যখন মদক দ্রব্য পান করে লাই, নেশা যখন করে, তখন কিন্তু তার আকাল ঠিকানায় থাকে না, আর সে যেটা সেটা কথা বলে দেয়। লোকটা কোনো নেশা তো করেনি। খবর আসছে ইয়া রাসূলুল্লাহ, লোকটার মুখে কোনো দুর্গন্ধ নাই, লোকটা কোনো মদক দ্রব্য পান করেনি। আরে পিয়ে কে চক্কর মে কর দেলা হো জিंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछे हैं तो का देबा जवाब हो, ये हमार भैया का दे, ये हमार भैया का लेके जइबा अपन साथ, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। যখন আল্লাহ রসুল ভালোভাবে জেনে গেলেন, তাকে রজম করে দিলেন। রজম করে নিজকে আগিয়ে দিয়ে গুনাহকে রজম হয়ে নিজের গুনার ক্ষমা নিয়ে জান্নাতি হয়ে গেলেন। বন্ধুরা আমার, ওই রকম কত লোক আমরা এরকম গুনাহ করে বসে আছি, কিন্তু নিজকে মানুষের সামনে লজ্জিত মানে হব। মানুষে আমাকে বলবে এই শালা এত বড় গুনাহ করে বসে আছে বে, লোকে বলবে এই জন্য আমরা প্রকাশ করি না কত বড় বড় গুনাহ করে মানুষ আমরা বসে আছি। কিন্তু মানুষের আগাদিকে অসম্মানের ভয়ে, মানুষের আগাদিকে ছোট হব, মানুষের লজ্জা দিবে, এই মনে করে আমরা কিন্তু কোনো মানুষ নিজের গুনাহকে কি করি না, প্রকাশ করি না। আমার বন্ধুরা, আমরা কিরকম লোক জানেন? কিরকম লোক জানেন? যে আখেরাত নষ্ট হয়েছে তো হোক, কিন্তু দুনিয়াতে ইজ্জত কামিয়ে যায়। আরে বাবা, দুনিয়া হলো दो दिन का ठिकाना
खाना बा दुनियाए मुसाफिर खाना बा दुनियाए मुसाफिर खाना बा बचपन बीतल अरे बीतली जवानी आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी छूटल नाना दानी बचपन बीतल अरे बीतली जवानी आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी छूटल नाना दानी मौत ये बहाना बा दुनियाए मुसाफिर खाना बा दो दिन का ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा मुसाफिर खानाते केउ थाकते आसे ना टिकिट যতক্ষণ গাড়ি না আসছে অতক্ষণই থাকে টিকিট ক্যান্সেল হলে থাকে বা ট্রেনে চড়ার জন্য থাকে বা ট্রেন থেকে নামলো তার জন্য থাকে স্টেশনে বাস করার জন্য কেউ যায়নি ওই রকমই এই দুনিয়াতে চিরস্থায়ীর জন্য কেউ আসেনি আর এসেছি যাবার জন্য আমার বন্ধুরা একজন অসুস্থ আছেন নাম জানেন ওনার या साफियल मरीज मुशर्रफ अल्लाहुम्मा अस्फि मुशर्रफ अल्लाहुम्मा अस्फि मुशर्रफ अल्लाहुम्मा अस्फि मुशर्रफ या साफियल मरीज फस्फि मरीज आमीन বললেন যে তুমি এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয় এই কথাটা আমার দিকে লক্ষ্য না করলে বুঝতে পারবেন না একটা লোক আছে একটা লোকের 99টা গুনাহ আছে জীবনে এখন এমন একটা লোক আছে সবার ভিতরে মেনে নেন একটা সাপোজ দ্যাট কথা বলছি লোকটার 99টাই পাপ আর একটা মাত্র গুনাহ এবার বলেন তারাজুর দাড়ি তারাজুর পাল্লাতে দু পাল্লাতে যদি একদিকে 900 গ্রাম থাকে আর একদিকে 100 গ্রাম থাকে তো কোনটা পাল্লা ঝুঁকবে আপনারা বুঝতে পারছেন তো পাল্লাই তো কহেন তারাজুর পাল্লাই তো কহেন না তো তারাজুর দুটো পাল্লা হয় আপনাদের এদিকে তারাজু আছে কয় প্রকারের আছে একটু হা হো না করলে ভাই মনটা ভেঙে যাচ্ছে বুঝতে পারি না যে কি শুনছেন কি শোনেন না তা এক রকমই না আমি বলছি কয়েক রকমের তারাজু আছে না নাই একটা হয় বড় ধরনের দাড়ি পাল্লা লাগাই না 3টে খোঁটা দিয়ে যাতে পাটের বস্তা মাপা যায় ধানের বোরা মাপা যায় ছালা মাপে না বস্তার বস্তা আর একটা হয় 5 কেজি 2 কেজি 1 কেজি মাপার লেগে ছোট ধরনের তো যেটা বড় তারাজু ভাই এই 3 খোঁটাতে লাগা হয় এই তারাজুটার ওজন সঠিক না বেঠিক সবাই বলবেন আমরা তো অতি দিচ্ছি ওজন ঠিকই আছে ফালনা বা এটা হলো ফালনা কার না তো ওই ব্যবসায়িক ফালনা ব্যবসাকারী ওরকম আল্লাহু আকবার না 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 এই তারাজুটা জীবনও সঠিক নাই আচ্ছা জীবনে দেখেছেন কোনোদিন যে বলা হয়েছে 60 কেজি 150 গ্রাম পেয়েছেন কোনোদিন বস্তাতে 61 কেজি 300 গ্রাম পেয়েছেন না হয়তো 60 কেজি না হলে 52 কেজি মানে কেজির বেশি রে আধ কেজি নাই এক পোয়া নাই 100 গ্রাম নাই 200 গ্রাম নাই 50 গ্রাম বেশি নাই 25 গ্রামও বেশি নাই তাইলে একবারে মাপা বোরাটাতে এক দানা বেশি নাই বাড়াও আইডিয়া আপনার ভালো গো যে এক দানাও বেশি যায়নি নাকি না সে কথা না বন্ধু দানা তো বেশি আছে কিন্তু 1 কেজির কমে ওজনটা ধরা যায় না তাইলে এই তারাজুর ওজন সহি লয়
এবার আপনাকে বলছি, আপনি যেটা 1 কেজি 2 কেজি মাপেন, এতে যদি 100 গ্রামও বেশি হয় তো ধরা যাবে না? যাবে না? যাবে, যাবে। এতে যদি 100 গ্রাম মাছ বেশি হয় তবু ধরা যাবে, 100 গ্রাম চাল বেশি হয় তবু ধরা যাবে। তাহলে বড় তারাজু থেকে মাঝারি তারাজু ভালো হলো। আচ্ছা, এই তারাজুতে যদি 4টা চালের দানা বা 5টা ধানের দানা বেশি হয় ধরা যাবে? যাবে না। 4টা মাত্র চালের দানা বেশি আছে, ধরা যাবে? যাবে না। কিন্তু স্বর্ণকারের দোকানে একটা ছোট তারাজু আছে, আছে না নাই? এই তারাজুতে যদি একটা চালের দানা দেন তবে ওজন ধরা যায় না? যায় না। আর যদি বলবেন যাবে না, তাহলে লাখের লাপে না? লাপে না? মহিলারা লাপে না? 1 দানা 2 দানা 5 দানা 5 দানা বানিয়ে আনে না? আনে না? তো 5 দানার ওজন দেয়। তাহলে এই যে স্বর্ণকারের দোকানের তারাজু, এই তারাজু থেকে বেশি খাঁটি, বড় তারাজু থেকে মাঝারি তারাজু খাঁটি, আর মাঝারি তারাজু থেকে স্বর্ণকারের তারাজু খাঁটি। আর স্বর্ণকারের তারাজুতে যদি একটা জাররার ওজন তুলেন, জাররার ওজন, জাররা বুঝেন তো? আল্লাহ কোরআনে বলেন, ফামাই আমাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, একটা জাররা পরিমাণ যদি তুই গুনাহ করেছিস সেটাও নিজের চোখে দেখবে, তোমার তারাজুর দাড়ি পাল্লাই তোলা ওজন হবে। একটা জাররা পরিমাণ যদি নেক গুনাহ করেছো, যেটাই করো না পাপ বা পুণ্য, তোমার 2 পাল্লাই তুলে দেওয়া হবে, নিজের চোখে তুমি দেখবে। এবার জাররা কাকে বলে? এটা উর্দু শব্দ, জাররা উর্দু শব্দ। আপনাদের বাংলায় কুদরত, খুব জিনিস, ছোট জিনিস। আপনাকে বুঝাইতে গিয়ে বলছি, কালকে দুপুরের সময়তে ঘরে ঢুকবেন আর জ্বালানা গালা বন্ধ করে দিয়েন, দরজা আটকে দিয়ে দেখবেন টালির ছেদা দিয়ে বা ওই চোখাটের গোড়া দিয়ে, টিনের ছান্দা দিয়ে সূর্যের আলো যে ঢুকবে, ওই আলোটার ভিতরে দেখিয়ে না একবারে ছোট ছোট জিনিস কি যেন লাগছে, কুলকুল কুলকুল করে উঠতে আছে, একে বলা হয় জাররা। আচ্ছা, এই জিনিসটাকে ধরতে পারবেন? কেউ ধরতে পারবেন? জাল দিয়ে ধরা যাবে না, কাপড় দিয়ে ধরা যাবে না, মেশিন দিয়ে ধরা যাবে না। মেশিন দিয়ে ধরা যাবে? যাবে না। কেন? এটা তো দেখা যাচ্ছে। আচ্ছা, অদৃশ্য জিনিসকে ধরতে পারবে না? পারবে না। যে জিনিসটা দেখা যায় না সে জিনিসটা ধরা যায়? যায় না? আমি বলছি যায়, যায় না? খেপামু কথা লাই। ডাক্তার এলো, একটা লোককে জ্বর হয়েছে, ডাক্তার এলো বা ডাক্তারের কাছে গেল, একটা এত বড় হুড়কালি এখানে একটু ভরে দিলে, 3 মিনিট দাবিয়ে রাখ, 4 মিনিটের বেলায় কইছে 102 ডিগ্রি, ধরলে না? ধরলে না? জ্বর কি দেখা গেছিল? জ্বর দেখেছেন? ডাক্তার তো জ্বর দেখতে পাই না, জ্বর লাল না ধলো, কালো না সবুজ, জ্বর দেখা যায় না তবু ধরা গেল। গেল না? গেল না? গেল। ও বন্ধু, আল্লাহর তৈরি করা মানুষ, মানুষের তৈরি করা সামান্য এতটুকু মেশিন যদি গতরের জ্বর কতখানি তাপমাত্রা ধরতে পারে, যদি স্যাটেলাইট মানুষের তৈরি করা যদি সব খুলে ধরতে পারে, তাহলে আল্লাহর স্যাটেলাইট কত জটিল হতে পারে। বন্ধু আমার, আল্লাহ বলছেন, বান্দারে, যেটা তোর ওজনে আসবে না, যেটা তুই ধরতে পারবি না, সেটাই আমি ধরবো। যেটা তুই ধরবি না, যেখানে তোর ক্ষমতা শেষ সেখানে আমার ক্ষমতা শুরু। যেখানে তোর ক্ষমতা দৌড় শেষ সেখানে আমি আল্লাহ আমার ক্ষমতা শুরু। এ বান্দা, শুনেলে ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা। এই জাররা যারা মেশিন দিয়েও ধরতে পারবে না, আমি আল্লাহ আমার কাছে একটা তারাজু হবে। দুনিয়াতে তোর কাছে
তিনটা তারাজু ছিল, বড় মাঝারি ছোট, আর আমি আল্লাহ আমার কাছে একটা তারাজু হবে, যেই তারাজুর ব্যাপারে সূরা রহমানে আমার আল্লাহ বলছেন ওয়া ওয়াদাল মিজান। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাতগাও ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান। আছে না নাই? সূরা রহমান। আল্লাহ বলছেন আমার কাছে একটা মিজান হবে, আমার একটা দাড়ি পাল্লা হবে, যেখানে তোর নেকি তোলা হবে, তোর বাপেরও বদি তোলা হবে, যেখানে আদম থেকে নিয়ে আকিস প্রথম থেকে নিয়ে আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত সবারই ওই তারাজু, এমন তারাজু তার দড়ি ছিঁড়বে না, তাতে কোনো ফের থাকবে না, এই তারাজুতে মার থাকবে না। দুনিয়ার তারাজুতে মার ছিল 1 কেজি 1.5 কেজি, তোর চোখে লাইনি। বড় তারাজুতে আছে না নেই? কিরকম কোন তালে যা মারছে কিছু বুঝাই যায় না। হ্যাঁ, নবীজি আমার বললে একদিন চলে যাচ্ছেন, আমার নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কিছু লোক দাঁড়িয়ে আছে, ব্যবসায়িক লোক, পাইকার লোক, বিজনেসম্যান লোক দাঁড়িয়ে আছে। নবী দেখে বললেন ইয়া মাসারাত তুজ্জার, ও ব্যবসায়িকেরা, ও পাইকারেরা, ও বিজনেসম্যানেরা, শুনে নাও, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। কিয়ামতের দিন ব্যবসায়িকেরা ফাসিকের দলে দাঁড়াবে। বলবেন মৌলানা কোন কথা কইলেন আপনি? যে যারা ব্যবসা করবে কিয়ামতের দিন ফাসিকের দলে দাঁড়াবে, তাইলে এই কথা যদি ফাসিক মানে জাহান্নামের দলে দাঁড়াবে, তাহলে যদি এই কথাই হয় তাহলে তো গরুর পাইকার আর গরু নিবে না। জাহান্নামে যদি যাইতে হয় তাহলে ভুট্টা কেনে কিনবো? দুধের ব্যবসা করব না, কাপড়ের ব্যবসা কিনবো না, আনাজের ব্যবসা কিনবো না, করব না, পাটের ব্যবসা করব না, না তাইলে কি ব্যবসা করা হারাম? না না না, ব্যবসা হারাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ ব্যবসা হালাল করেছেন। তাহলে বলবেন মাওলানা সাহেব যখন ব্যবসা হালাল, তাহলে হুজুর এই কথা কেন বললেন, রাসূল এই কথা কেন বললেন? ও যারা ব্যবসায়িক তারা ফাসিকের দলে দাঁড়াবে। কোন ব্যবসায়িকেরা ফাসিকের দলে দাঁড়াবে? সব ব্যবসায়িক না, ওই ব্যবসায়িকেরা যারা ধোঁকা দিয়ে মানুষের সাথে ব্যবসা করে, যারা মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করে। মদিনার বাজারে রাসূল ঘুরতে আছেন, একটা লোক গম বিক্রি করছে। আল্লাহর রাসূল হাঁটতে হাঁটতে গমের ঢেরিতে হাত ঢুকিয়ে দিলেন। দেখছেন উপরে শুকনো মাল, ভিতরে কাঁচা মাল, মেঘে ভিজে গেছে, তলে দিয়েছে উপরে শুকনো মাল। আমি বলেছি, আমি তো তখনই এত সুন্দর করে বললাম যে ভাইজান যদি শোনার জন্য এসে থাকেন আপনারা ভিতরে চলে আসেন, জায়গা আছে। হ্যাঁ, বারবার বলাটা এটা আমার পক্ষে সম্ভব নয়, আর বলবো না। আপনারাকে বলতেও বারবার আমাকে নিজকে লজ্জা হচ্ছে। চলে আসছে, যদি শোনার মন থাকে তাহলে এসে শুনেন, চলে আসেন, আর যদি না ইচ্ছা থাকে তাহলে চলে যান, যে শুয়ে যান, কোনো সমস্যা নাই। যে কটা লোক থাকবে তাকে শোনাবো। বলছিলাম भाईजान ए बाबू अरे आवा ना हो भीतरे बहुत जगह खाली बा। अरे धूर माटी से काहे डरावा तरह लोग धूला माटी देख के डराइछन जी जे कापड़ एक हमर दामी कापड़ खराब हो जबे। अरे हमनी के पैदाई से माटी से बा, हमरा पैदाई ते है माटी थे क्या। अल्लाह का फरमाउले बा मिनहा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारातन उखरा। इहे माटी से हम तोहनी के पैदा कइले बानी और इहे माटी में तू एक दिन समा जाइबा। माटी थे के बनेची माटी के इबानल शरीरिया, माटी के इबानल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। चार गो कान्हा पर बांस के डोलिया, ऊपर एगो चदरिया,
जाए ये भाई हो केहू कुछ लेके नहीं जाए। বলতেছিলাম এবার লোকটার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। আমি বলছি দেখাছিলাম কামিয়াব কেমন করে হওয়া যায়। উদাহরণ দিলাম 900 গ্রামের আর 100 গ্রামের, যে একটা লোক তারাজুর পাল্লায় 100 গ্রাম আর এক পাল্লায় যদি 900 গ্রাম হয় এরকম হবে। এবার বন্ধু আপনাকে বলি লোকটা আজকে শুনে তওবা করে নিলে, আজকে রাত্রে আল্লাহর কাছে তওবা করলে এমন কান্না কাজ করছে, আল্লাহর কাছে কাঁদতে 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 নিজের জীবনের সব গুনাহ মাফ করে নিলে। 99টা গুনাহ ছিল, একটা মাত্র নেকি ছিল। এবারে একদিকে 99 একদিকে 1 এরকম হয়েছিল দাড়ি পাল্লাটা। এবার 99টা গুনাহকে আল্লাহর কাছে কেঁদে 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 মাফ করে নিল, আর নেকিকে আল্লাহ গুনাহখানাকে তারাজু থেকে তুলে ফেলে দিল। এবার এই দিকে মাত্র একটাই নেকি আছে, বলেন তো সেদিক বসবে কিনা? 99টা গুনাহ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এমন কাঁদলে, এমন দিল থেকে অন্তর থেকে তওবা করলো যে তার গুনাহ আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিল। এবার 99টা পাল্লা থেকে তুলে নিলে, আর তাহলে এই পাল্লাতেই একটাই ছিল। আচ্ছা এইভাবে হবে না, হবে না, একটাই নেকি। এবার জান্নাত যাওয়ার জন্য ওই তারাজুর বৈশিষ্ট্য হলো যে যেটা পাল্লা ঝুঁকবে সেদিকে যাবে, গুনার পাল্লা ঝুঁকে জাহান্নামে যাবে, নেকির পাল্লা ঝুঁকে জান্নাতে যাবে। গুনার পাল্লা ঝুঁকেছিল জাহান্নামী হয়েছিল। কাঁদতে 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 নিজের জীবনের সমস্ত পাপ আল্লাহর কাছে মাপ চেয়ে নিলে, আল্লাহ খুশি হয়ে 99 গুনাহকে সরিয়ে দিলে পাল্লা থেকে, একটাই নেকি পাল্লাতে যেমনই আল্লাহ মাফ করবে এই পাল্লা ঝুঁকে যাবে, আর একটাই নেকি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বললেন এমন তওবা করো লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াব হয়ে যাও। বন্ধু আমার, এবার আসুন তাহলে কিভাবে তওবা করলে আল্লাহর কাছে কামিয়াব হওয়া যায়। আমি আপনাকে সে কয়েকটা পদ্ধতিও সে ইনশাআল্লাহ শোনাবো। ভাইজান, আপনি আমি সবাই জানি কতটা পাপ জীবনে নিজের করে আছি, কিন্তু আপনাকে আমাকে খেয়াল নাই। আজ আমরা গুনাহকে কিছু গুরুত্বই দিই না, গুনাহই মনে করি না। আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা না'উদ্দুহা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে গুনাহগুলোকে তোমরা গুনাহই মনে করো না, যেই গুনাহগুলোকে তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যেই গুনাহগুলোকে তোমরা আজ গুনাহই মনে ভাবো না, কোনো গুরুত্ব দাও না, আল্লাহর রাসূলের জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। বলবেন মৌলভী সাহেব কোন গুনাহকে আমরা গুনাহই মনে করি না, গুরুত্ব দিই না? মেলায় গেলা গুনাহ আছে যাকে আমরা কোনো গুনাহই মনে করি না, কোনো বড় কথাই লয়। বলবেন বুঝতে পারলাম না, কোনটা গুনাহকে আমরা গুনাহ মনে করি না? সবকে তো গুনাহ মনে করছি। আরে বাবা, গুনাহ মনে করলে কি কাজটা করা যায়? যেরকম সাপোজ দ্যাট আপনাকে একটা দেখাচ্ছি, গান শোনা গুনাহ, এটাকে আমরা কোনো গুনাহই মনে করি না। যদি গুনাহ মনে করতাম তাহলে আমার আগাদিকে আমার ছেলে এইভাবে আজ গান শুনতে পারত না, যে কি রাসূলের জামানার কথা। আব্দুল্লাহ বিন উমর বলছেন যে রাস্তায় আমাদের যখন রাসূলের জামানায় যদি কাউরির কানে যদি বাদ্যযন্ত্র পড়তো, আওয়াজ যদি মিউজিকের আওয়াজ পড়তো, তারা কি করত? কানে এইভাবে আঙ্গুলকে ভরে নিয়ে রাস্তা অতিক্রম করতেন। আল্লাহর রাসূল
কানে আঙ্গুল দিতেন, সাহাবায়ে কেরাম কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করতেন যে কানে যাতে কোনো মিউজিকের আওয়াজ না পড়ে। ওই যুগেতে এই ঢাবক ঢুমুক ডিজে ছিলই না। ওই যুগে তো ছিল এক তাবলা দু তাবলা ঢোল, সামান্য ঝুমকা ঝুমঝুমি, তাতে যদি কানে আঙ্গুল দেয়, আজ তো ডিজের আওয়াজে কবর থেকে মুর্দাও কেঁপে কেঁপে উঠছে, এরকম আওয়াজ আছে না নাই? তাইলে এই মিউজিক শুনে আজ সে মুসলমানের আওলাদ যে রাসূল, সেই নবীকে মাননেওয়ালা মুসলমান, সেই নবীর উম্মত দাবি করনেওয়ালা মুসলমানের আওলাদ আজ মনে জেনে নিজে থেকে গান শুনে, তো তাহলে বলেন এটা গুনাহকে গুনাহ মনে করা হলো? যে আচ্ছা বলছেন যে আনাস যে আল্লাহ যে গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যাকে কোনো গুনাহই মনে করো না, রাসূলের জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। আল্লাহু আকবার। যুবকের কথা তো ছাড়েন, এই 60 বছরের বাপজিও চশমার তল দিয়ে মোবাইলে চোখ মারছে। 60 বছরের বাপজি এরকম করে মোবাইল ধরে বসে আছে। হ্যাঁ, আজান হয়েছে, কইছে দাদা আজান হয়ে গেল জি, যাচ্ছি যাচ্ছি, আর একটু কাহানি খান আছে দেখেলি তখন যাচ্ছি। ও জামা ছুটছে, ছুটতে দে, কাহানি না ছোটে। এই অবস্থা, এই শয়তানের বাক্স সবকে বরবাদ করে ছেড়ে দিলে। বন্ধুরা আমার, ভাইজান আমার, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম যে যে আমরা গুনাহগুলোকে, অনেকগুলো গুনাহ, যেমন গাল দেওয়াটা, সেবাব নবী বলছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। গাল দেওয়াটা হলো মুসলমানকে গাল দেওয়াটা হলো ফাসিকের কাজ, আর তার সাথে যুদ্ধ তার সাথে ঝগড়া লড়াই করাটা হলো ও কুফরি করা। তার বন্ধু আমার, আপনাকে বলছিলাম যে গাল দেওয়াটা কার কাজ না, তো ফাসিকের কাজ। এবার বলেন তো আমরা গাল দিই না দিই না? গাল দিই না দিই না? কোন মানুষটা ভালো? আমরা হাজি সাহেবের মুখে গাল, মুলবি সাহেবের মুখে গাল, 5 ওয়াক্ত নামাজের মুখে গাল, বেটাকে দিবে গাল, মেয়েকে দিবে গাল, পাড়া প্রতিবেশীকে দিবে গাল, একটু কিছু যদি হয় তারা গাল দিবে। বন্ধুরে আমার, যে কি গাল দিলে মানুষকে গাল কোনোদিন লাগে না, যদিও তার ক্ষতি করে দেয়, ওকে গাল দিতে হবে না। দরকার তোমার বরদাস্ত না হলে তুমি কেসাস নিয়ে নাও, বরদাস্ত না হলে তুমি বদলা নিতে পারো, কিন্তু গাল দেওয়া যাবে না। আজ মুসলমানের ভিতরে গালটা আছে না নাই? ভরি ভরি কিছু মানুষ তো মজাক করে শুধু গাল দেয়, ভাতিজেরাকে দেয় না, দেয় না? এমন নোংরা ভাষায় গাল দিয়ে কথা বলে, ডাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাতিজা যদি হয়, চাচতো চাচা হয়, এমন ঘৃণা করে কথা কয়ে ডাকবে ওকে, নাউজুবিল্লাহ। এগুলোকে আমরা গুনাহই মনে করি না, করছি? শ্বশুরের জন্য দোয়া, শ্বশুর শাশুড়ির নামে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই আল্লাহ, তুমি দুইজনের আল্লাহ তাদের জন্য এই দানকে কবুল করো। যে হালাতে আছে আল্লাহ, কোন প্রকারে যদি অসুবিধায় থাকে তুমি দূর করে দাও। এই আল্লাহ, তার জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আমরা বলতেছিলাম আল্লাহ রসুল বলছেন যে মুমিন যারা হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে, আর যারা ফাসিক হবে তারা গুনাহকে কিভাবে দেখবে। হাদিসটা শুনেন, নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকালাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন যারা মুমিন হবে, মুমিন গুনাহকে কিরকম নজরে দেখে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে, পাহাড় ঝুলন্ত পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে একটা লোক বসে আছে, আর সেই লোকটা
কাঁপছে ভয়ে যে এই পাহাড় যদি আমার মাথার উপরে পড়ে যায় আমি এখনই দাবা পড়ব, আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। ওই লোকটা যেমন কাঁপে, কোন মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যায় তখন তারা নিজকে রুখতে পারে না, ভয়ে তারা ওই রকম কাঁপে। যখন মুমিনের কাছে গুনাহ হয় সেই রকম নজরে দেখে যে আমি গুনার পাহাড়ের নিচে এখনো হয়ে গেছে, এই অবস্থাতে যদি আমার মরণ হয় আমি এই গুনার চাপে বরবাদ হয়ে যাব, এই গুনার কারণে আমি জাহান্নামে চলে যাব, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। যেমন লোকটা কাঁপছিল যে আমার জীবন নষ্ট হয়ে যাবে, ওই রকম লোকটা কাঁপছে যে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। বন্ধু আমার, ওই রকম এবার যারা ফাসিক হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে? নবী বলছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। যারা ফাসিক হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে? যেমন একটা মাছি উড়তে উড়তে এসে লাখের ডগায় বসলো, হাতটা এরকম করে হিলিয়ে ভাগিয়ে দিলেন, এটা কোনো বড় কথা? বড় কথা লয়। তো মাছি হাঁকাটাকা যেরকম বড় মনে করে না, কোনো বড় কাজ লয়, ওই রকমই ফাসিক ফাজেরের লেগে গুনাহ করার পরে গুনাহটা কোনো বড় জিনিস লয়। কি হবে দেখা যাবে। হ্যাঁ, কইছে খাবো না বে, কইছে খাবো না বে দারু, মদ খাবো না, কোন থেকে জানতে পারলে পরে তখন বাপ আব্বাও মারবে আর বদনামও হবে, কিছু খাইয়ালে নবে দেখা যাবে। হ্যাঁ ঠিকই কথা, সেদিন দেখা যাবে। ও যুবক, নামাজ পড়তে বললে বলে মৌলভী সাহেব এখনো সময় আছে, আর একদিন বললে আচ্ছা দেখা যাবে। ও যুবক, তোমাকে দেখা যাবে, মরার সময় তোমার মুখের কষ্ট দেখা যাবে, তোমার কবরে যেদিন ঠেলা পড়বে সেদিন দেখা যাবে, হাসরে যেদিন তুমি পড়বে সেদিন দেখা যাবে, যেদিন তোমার হাতে আমলনামা পড়বে সেদিন তোমাকে দেখা যাবে। নবী বলছেন একটা ফাসিক লোকের জন্য গুনাহ করাটা হলো ওই মাছির মতো, যেরকম মাছি হাঁকাটা বড় কথা নয়, ওই রকম গুনাহ করাটা তার কাছে কোনো বড় জিনিস নয়। গুনাহ করে যাচ্ছে এই করে চলে গেল। আমার বন্ধুরা, আমার আপনার জীবনে কত রকমের গুনাহ করেছি, সব মানুষের আল্লাহ বিবেক দিয়েছেন, সবাই বুঝতে পারছি এমন গুনাহ করে আছি কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। আল্লাহ রে আল্লাহ, আমার নবী বলছেন শুনো, আমার নবী বলছেন ইয়া আইতুবু ইলাল্লাহি জামিয়ান ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম। নবী বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ও লোকেরা তোমরা তোমার রবের কাছে তওবা করো। ফাওয়াল্লাহি খোদার কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ খেয়ে বলি, ইন্নী লা আকুলু, আল্লাহ রে আল্লাহ, নবী বলছেন আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। নবী বলছেন আমি নবী, দুই জাহানের বাদশা, আমি মাসুম নবী, আমার কোনো গুনাহ নাই, তবু আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই সে নবী দিন রাতে কম করে অন্তত নবী বলছেন 24 ঘন্টা আমি কম করে 100 বার ইস্তেগফার পড়ি। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রসুলকে দেখতাম এক জায়গায় বসে কম করে এই ইস্তেগফারটাই 100 বার পাঠ করতেন। একবার সবাই পাঠ করি আমরা, কি বলতেন? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূলকে দেখতাম এক জায়গায় বসে অন্তত 100 বার এই ইস্তেগফারটা করতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আমার নবী
कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, नवाफिल में खड़ा रह के गोड़वा फुलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे, निम्मन बाटे उनकी बतिया हो सुने जिया ललचावे। আমার বন্ধুরা, নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। বলবেন আচ্ছা বাবা মৌলভী সাহেব, তাহলে নবীরা কি এমন করেছিল যার গুনাহ করেছে? আমার বন্ধুরা, তিনারা আল্লাহ ক্ষমা করেছেন। নবী আদম কি গুনাহ করেছিলেন? আল্লাহ বললেন আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছিলেন না? আল্লাহ কি বললেন? মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ বললেন তোমরা দুইজন খুব এই জান্নাতের ভিতরে খাও, আনন্দ করো, ঘুরো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের গোড়ায় যাও না, নিকটবর্তী হয়ো না। আল্লাহ মানা করলেন, নিষেধ করলেন, কিন্তু হাওয়া নিজকে রুখতে পারল না। শয়তানের চক্রান্তে পড়ে নিজে খেলো, সামনে আদমকে খাইয়ে দিল, আল্লাহর কথার অবাধ্য হয়ে গেল, আল্লাহর কথার আগাদিকে স্ত্রীর কথা মেনে নিল, ফল খেয়ে নিল। আমার বন্ধুরা, এই কারণে আল্লাহর কথার নাফরমানি হয়ে গেল। আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন আর দোয়া করতে শুরু করলেন, ইস্তেগফার করতে লাগলেন। কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমার প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি। আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা, আয় আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। তুমি যদি রহম না করো আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিসের ক্ষমা? আপনারা তো জানেন যে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন যখন মাদাইন, তো ফেরাউনের যখন ইয়াতে পড়ে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলেন, তো রাস্তায় যে মুসা আলাইহিস সালামের সাথে একটা ঘটনা হয়েছিল। শোয়েব আলাইহিস সালামের বাড়ির, আমি সেদিকে যাব না। মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? একটা কিবতি মানে ফেরাউনের দলের লোক, আর একটা হলো বনি ইসরাইল মানে মুসার দলের লোক, দুটা ছেলে আপসে লড়ালড়ি করছে। তো মুসা আলাইহিস সালামের ইচ্ছে যে দুজনাকে দুটা চড় দিব, দুজনাকে দুদিকে সরিয়ে দেবো, ঝগড়াটা ছুটিয়ে দিব। হয়েছে না এরকম যে দুজনাকে দুটা থাপ্পড় মেরে দুদিকে হটিয়ে দিব আর দিয়ে তো কাজটা ছুটিয়ে দিব, ঝগড়াটা বিবাদটা শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কিবতিটাকে প্রথমে একটা চড় মেরেছে, তো আল্লাহর কি হুকুম, একটা চড়ই ওই লোকটা মরে গেছে, একটা চড়ই মরে গেল। আচ্ছা বলেন তো, একটা লোকের জীবন চলে যাওয়া তো চারটিখানি কথা লয় নাকি? একটা লোককে মারলাম আর লোকটা মরে গেল, তো একটা কত বড় আফসোসের কথা যে আমার হাতে একটা লোক হত্যা হয়ে গেল। তো মরেছে তো আল্লাহর হুকুমে, কিন্তু আমার হাতে আমার দ্বারাতে ওই জায়গাখানে নিজকে কিরকম ফিল হবে একটা, যে আমি কি করলাম, আমার কাছে একটা লোকের জীবন চলে গেল। এবার কাঁদতে শুরু করলেন আল্লাহর কাছে যে আল্লাহ কি করলাম আমি, আমার দ্বারাতে একটা লোকের মরণ হয়ে গেল, আল্লাহ আমি কি করলাম। আল্লাহর কাছে কাঁদছে আর আল্লাহকে বলছে রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে
ইন্নী যালামতু নাফসি, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আমি কি করেছি? যালামতু নাফসি, আমি নিজের আত্মা নফসের উপরে জুলুম করেছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ মাফ করেছিলেন। আমার বন্ধুরা, ইউনূস আলাইহিস সালাম যখন ওই মাছের পেট থেকে আল্লাহরে আল্লাহ মাছের পেটে যখন চলে গেলেন, মাছের পেটে যখন চলে গেলেন, তখন মাছের পেটে ঢুকে গেছে। তখন মনে মনে বলছেন উনি, এমন জায়গায় আসছি, এখানে আর কেউ আমাকে বাঁচাতে পারবে না এখান থেকে। মানুষ বলে কি বলেন এরকম কথা, অধৈর্য হয়ে হয়তো মুখ দিয়ে এরকম কথা বেরিয়ে যায় না। এমন বিপদে পড়েছি, মনে হয় যে আমাকে কেউ মদত করার লোক আর হইবে না, এরকম হয়ে যায় সমাতে। তো ইউনূস আলাইহিস সালামের মানে ভিতরে এরকম ফিলিং হইতে লেগেছে। আর মনে মনে উনি বলছেন, অন্তর্যামী আল্লাহ সবই জানছেন, ওই কি বলছে যে এমন জায়গায় এসেছি যেখানে অনেক কেউ আগে দেখতে পাইনি, আমি মাছের পেটে, তারপরে এই সমুদ্রের জলের নিচে, এই জায়গা থেকে যেখানে কারোর মদত পৌঁছিবে না। আল্লাহ কইছে, হ্যাঁ এত বড় তো কথা, আমার মদত কি পৌঁছিবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। এবার ওইখানে আল্লাহর মদত, আল্লাহ ওখানে মদত পৌঁছাইছেন। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে একটু কষ্ট, যখন বুড়া হালাত হয়ে গেছে পেটের ভিতরে, কতক্ষণ থাকবে মানুষ, শ্বাস ফুলতে লাগবে না, লাগবে না ওইরকম। এই যে নাদা ওয়া হুয়া মাকযুম, ওই অবস্থাতে যখন আল্লাহর কাছে আওয়াজ দিলেন, কি শুনে? ওই সমুদ্রের নিচে ঝুনুকের ভিতরে শুনছে যে কে যেন কুটকুট কুটকুট করে কি গাইছে, ইশারা করছে আল্লাহ যে দেখ এখানে ওকে ডাকনেওয়ালা আছে। এবার শোনার পরে ওর বেরেনে আসছে কথা, হারে মন, যদি শোনার কেউ না আছে তো ডাকছে কেনে? এবার আল্লাহকে ডাকতে শুরু করলেন, কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা, শুধু তুমি গো আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি হলে পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যত রকমের পাপী জারি হলাম আমি, যত রকমের খারাপ হলাম আমি। আল্লাহর কাছে যখন নিজকে ছোট করে দোয়া করলেন, আল্লাহর মদত ওখানে পৌঁছে গেল। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রশ্ন করে বসলেন না বুঝে, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বলেছিলে তোর জুরিয়াতের, আমি তোর জুরিয়াতকে হালাক করব না। আল্লাহ আমার সন্তান ডুবছে। নূহ আলাইহিস সালামের উপরে বন্যা এসেছিল, আপনারা জানেন, কথাটা বুঝাবার জন্য বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সাথে ওয়াদা কি করেছিলেন যে তুমি যখন দেখবে যে নিচে থেকে জল উঠতে লেগেছে, ওপর থেকে বর্ষণ হতে লেগেছে, তখন তুমি নৌকাতে তোমার জুরিয়াতকে নিয়ে, তোমার আহলকে নিয়ে তুমি চেপে যাও। হ্যাঁ, এবার সবাই চেপে গেল, চেপে গেলেন যতটি ঈমানওয়ালা ছিল। নূহ আলাইহিস সালামের একটা ছেলে চাপেনি, কেনান চাপেনি, জানেন? হ্যাঁ, তো পানি জল এবার উঠতে শুরু হয়েছে, জল ভরতে 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 ভরে গেল। ওকে ডাকছে, দেখছে, তারপরে না আমি পাহাড়ে চলে যাব, গাছে চড়ে নিব, অনেক কিছু হলো। লাস্টে যখন দেখছে যে ডুবতে লেগেছে, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো বলেছিলে যে তোমার আহালকে বাঁচিয়ে নিব, এটা তো আমার আহাল, এটা তো আমার জুরিয়াত, আমার সন্তান ডুবছে। হ্যাঁ, আল্লাহ বলেছে, আল্লাহ যে ওই ওপরে যে ছিল কি কাপ ইমান লিয়ে লাগতো, যে ইমানওয়ালা নবীকে মানে, কিন্তু ভিতর ভিতর কাফের ছিল কিনা। আর মুমিন যে আছে, মুমিনের জরিয়াত হতে পারে, কাফের কোনোদিন মুমিনের জরিয়াত হতে পারে না। হ্যাঁ, আহাল হতে পারে না। এই জন্য বুঝ না বুঝ আল্লাহর কাছে প্রশ্ন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না শোনো, তুমি এবার আল্লাহর কাছে না বুঝে প্রশ্ন করে যখন ফের নিজের ভুলকে বুঝতে পারলেন যে আল্লাহর কাছে এভাবে আমার প্রশ্ন করা ঠিক হয়নি, নিজকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাফ করেছিলেন। আমার বন্ধুরা, আল্লাহ আপনাকেও মাফ করবে, ক্ষমা করবেন, কিন্তু নিয়ম মতো তওবা করতে হবে। আর এর জন্য কয়েকটা শরত আছে, কয়েকটা শর্ত আছে।
উসুল আছে, নিয়ম আছে, কায়দা আছে। এই নিয়মের ওপরে যদি আপনি তওবা করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার কতই বড় পাপ থাকুক না কেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। ভুললি